হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো ছোলার ডালের কচুরি। ভিডিওটা পুরো দেখবেন, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। এখানে আমি 1 কাপ ছোলার ডাল ধুয়ে ভালোভাবে এটা ভিজিয়ে রেখে দেবো। ছোলার ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে ছোলার ডালটা। এবার আমি এটা সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখবো। আর এটা কিন্তু সকালের বা বিকেলের জলখাবার হিসেবে ছোলার ডালের কচুরিটা আপনারা বানাতে পারেন। ছোলার ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে, দেখুন এই দেখুন নরমও হয়ে গেছে। এবার ছোলার ডালের জলটা আমি একটা পাত্রে ছোলার ডালটা তুলে নেব। জল ছেঁকে তুলে নিয়েছি একটা পাত্রে। এবার আমি একটা মিক্সির জারেতে দিয়ে দেবো অল্প একটু আদা, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর অল্প জল দিয়ে এটা আমি একটা মিহি পেস্ট করে নেব। মিহি পেস্ট হয়ে গেছে ছোলার ডালটা। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। অল্প একটু সাদা তেল দিয়ে দেবো, অল্প একটু কালো জিরে আর একটু হিং দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো ছোলার ডালটা বেটে রাখা। ওইটা দিয়ে খুব ভালোভাবে নাড়াতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে। মিক্সি ধুয়ে আমি আবার একটু জল দিয়ে দেবো, এতে ভালোভাবে ছোলার ডালটার সাথে ভালোভাবে মিশে যাবে। এবার নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দেবো ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু স্বাদ মতো চিনি। আবারও একটু আমি জল দিয়ে দেবো মিক্সি ধোয়া, এতে ভালোভাবে মশলাটা ছোলার ডালের সাথে মিশে যাবে। আর এরকম নাড়তে নাড়তে দেখবেন একটা ডলা পেকিয়ে যাবে, তাহলে ভাববেন ছোলার ডালটা একেবারে রেডি হয়ে গেছে, মানে ছোলার ডালের পুরটা রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নেবো। এরকম রেডি হয়ে গেছে, সাইডে এটা রেখে এবার প্রথমে আমি ময়দাটা মেখে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু সাদা তেল, সবগুলো দিয়ে শুকনো অবস্থায় আটাটা মানে ময়দাটা শুকনো অবস্থায় মেখে নিতে হবে। জল দিয়ে আটাটা মেখে নেব। আটাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে একটু নরম করে। আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি দেখুন লেচিটা কেটে নেব ছোট ছোট করে, যেমন কচুরির দোকানে কচুরি ভাজে সেইরকমভাবে লেচিটা কেটে নিতে হবে। লেচিগুলো সব গোল গোল শেপ দিয়ে নেব একইভাবে। এইভাবে গোল গোল শেপ সব একেবারে দিয়ে নিয়েছি। এবার আমি ছোলার ডালের পুরটাও একইভাবে গোল গোল শেপ দিয়ে নেব, এতে আমার পুরটা দিতে সুবিধা হবে। পুরটাও একইভাবে গোল গোল করে নিয়েছি। এগুলো দেখুন সবগুলো। সব ছোলার ডালের পুরগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি, দেখুন সব রেডি হয়ে গেছে। এবার আমি আটার লেচিগুলো নিয়ে একটু এইভাবে শেপ দিয়ে নেব, এতে মাঝখানটা ফাঁকা করে নেব, এতে পুরটা দিতে সুবিধা হবে। এইভাবে আমি পুরটা দিয়ে 4-5টা ভালোভাবে মুড়ে নিতে হবে। মুড়ে এইভাবে বন্ধ করে দেবো, দিয়ে আবারও দুই হাতের তালুতে এরকম গোল গোল শেপ দিয়ে নেব। দেখুন একেবারে ভালোভাবে হয়ে গেছে। আবারও আমি একটা করে দেখাচ্ছি। সেমভাবে একইভাবে সব লেচিগুলো এইভাবে আমি বানিয়ে নেব। এইভাবে সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার আমি বেলে নেব। এইভাবে সব আস্তে আস্তে করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে দেখুন একটা। আবারও আমি আরেকটা বেলে নিচ্ছি। সবগুলো একইভাবে বেলে নিয়েছি। এবার কড়াতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার সব কচুরিগুলো একইভাবে ভেজে নেব। উল্টে পাল্টে লাল করে কচুরিগুলো ভেজে নিয়েছি। আমি আবারও একটা ভেজে দেখাচ্ছি আপনাদের, দেখুন এইভাবে লাল করে আবারও ভেজে নিয়েছি। আর দেখুন সব কচুরিগুলো একইভাবে ভাজা হয়ে গেছে। দেখুন একটা আমি থালাতে সাজিয়ে দিচ্ছি। এইভাবে আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন এলে এইভাবে কচুরি বানিয়ে খাওয়াতে পারেন, বা বিকেলের বা সকালের টিফিনে আপনারা বাড়িতে এইভাবে কচুরি বানিয়ে খেতে পারেন। আর দেখুন কচুরির ভেতরটা কী সুন্দর ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এইভাবে তরকারিতে খান, খুব ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট